প্রবল মনোমালিন্যের মধ্যে পাথারকান্দির ফাকুয়া জিপিতে সভানেত্রী এবং উপসভানেত্রী চয়ন। শপথ গ্রহণের পরে দুই শিবিরের মতানৈক্য স্পষ্ট। বিভক্ততার মধ্যে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ফাকুয়া জিপি সভানেত্রী মনোনীত সুনীতি রানী দাস এবং সহসভানেত্রী সুজলা দাস। তবে কোনো বিতর্ক ছাড়াই কলকলিঘাট জিপিতে হিন্দু মুসলিম ঐক্য সমন্বয়ের বার্তা। সতীর্থদের সমর্থনে সভাপতি পদে বসেছেন কল্পদেব এবং সহসভানেত্রী পদে মনোনীত হয়েছেন রহিমা বেগম তাপাদার। পাথারকান্দি ব্লক কার্যালয়ে আজকে প্রথম সভা ছিল ফাকুয়া জিপির। সেখানে সভানেত্রী পদে মনোনীত হয়েছেন সুনীতি রানী দাস এবং সহসভানেত্রী পদে মনোনীত হয়েছেন সুজলা দাস। সভানেত্রী এবং সহসভানেত্রী মনোনীত হয়ে শপথ গ্রহণ শেষ করে বের হয়ে আসার পরে সভানেত্রী সহসভানেত্রীর মতবিরোধ স্পষ্ট হয়ে ওঠে। নতুন জিপি সভানেত্রী সুনীতি রানী দাস সাংবাদিকের মুখোমুখি হয়ে প্রথম প্রতিক্রিয়া ব্যক্ত করার সময় সঙ্গ দেননি সহসভানেত্রী। সভানেত্রীর সঙ্গে এক ফ্রেমে আসতেই চাননি সহসভানেত্রী। বলতে গেলে বিচিত্র বিষয়টি নিয়ে সভাস্থল থেকেই তুমুল চর্চা শুরু হয়ে গিয়েছে। এই বিতর্ক কতদূর গড়ায় তা হয়তো সময়ই বলে দেবে। এদিকে আজকের দিনে দ্বিতীয় সভাটি ছিল কলকলিঘাট জিপির। সেই জিপিতে সতীর্থদের সমর্থনে বিতর্ক ছাড়াই সভাপতি পদে মনোনীত হয়েছেন কল্পদেব এবং সহসভানেত্রী পদে রহিমা বেগম তাপাদার মনোনীত হয়েছেন। সেখানে শুধু বিতর্কহীন নয়, দুই সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি রক্ষায় আপোষে দুটি পদ দুই সম্প্রদায়ের মধ্যে ভাগ করে নিয়ে ঐক্যবদ্ধভাবে গ্রামোন্নয়নে ঝাঁপানোর অঙ্গীকার করেছেন নির্বাচিতরা। কলকলিঘাট জিপির নবনির্বাচিত সভাপতি এক প্রতিক্রিয়ায় এলাকার সর্বস্তরে ভোটার, পাথারকান্দি বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং দলীয় কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উন্নয়নের স্বার্থে সকলের সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করেছেন। আমরা প্রথমে শুনে নেব ফাকুয়া জিপির সভানেত্রী সুনীতি রানী দাসের বক্তব্য, পরে শুনে নেব কলকলিঘাট জিপির সভাপতি কল্পদেবের বক্তব্য। প্রত্যেক সদস্য ওয়ার্ডের আমার আন্তরিক আমরা কলকলিঘাট জিপির সবাই শপথ নিয়েছি। রথযাত্রা উপলক্ষে প্রথমে আমি জগন্নাথ মহাপ্রভুর শ্রীচরণে প্রণাম নিবেদন করছি। সবাইকে শুভ রথযাত্রার শুভেচ্ছা, অভিনন্দন। জগন্নাথ মহাপ্রভুর আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক। আর আজকে আমাকে কলকলিঘাট জিপি সভাপতি পদে নির্বাচিত করার জন্য আমি কলকলিঘাট জিপির সর্বস্তরের ভোটারগণ তথা এই নির্বাচিত ওয়ার্ড সদস্যদের আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমি কৃতজ্ঞতা জানাই ভারতীয় জনতা পার্টির পাথারকান্দি মণ্ডলের সর্বস্তরের কার্যকর্তাগণ। আমি কৃতজ্ঞতা জানাই আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে। তৎসঙ্গে আমি কৃতজ্ঞতা জানাই আমাদের প্রিয় বিধায়ক তথা আসাম সরকারের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় কৃষ্ণেন্দু পাল মহাশয়। আমি সবাইকে নিয়ে, সবার আশীর্বাদ নিয়ে কলকলিঘাট জিপির উন্নয়নে কাজ করব।